আপনি কি জানেন যে শাবান এই মহিমান্বিত মাসটা এত দামি কেন? আপনি কি জানেন যে এই শাবানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করেছিলেন, হে হাবিব, আপনি শাবানে এত বেশি রোজা রাখেন কেন? এটাও কি জানেন? এই প্রশ্নটা হয়তো আপনার ভিতরে থাকতে পারে যে আগামী 1 বছরের ভিতরে কে কে মারা যাবে, তাদের নামের তালিকাটা কোন মাসে করা হয়। পাশাপাশি এই বিগত এক বছরে বান্দার আমলটা আল্লাহর দরবারে কোন মাসে পেশ করা হয়, এটাও কি জানেন? মানব জাতির জন্য, মুসলিম উম্মার জন্য 2টি ঈদ রয়েছে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এটাও কি জানেন যে ফেরেশতা মালাইকার দল, সারা পৃথিবীতে অসংখ্য ফেরেশতা আছে, আসমানে অসংখ্য ফেরেশতা আছে, আসমানে ফেরেশতাদের জন্য তো 2টো ঈদ রয়েছে। সেই 2টা ঈদ কোন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সত্য স্টুডিও দর্শক মণ্ডলী, আমরা এখন আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নের জবাবগুলি খুব চমৎকারভাবে দিব। শাবানের ব্যাপারে নবীজি বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হচ্ছে আমার মাস আর রমাদান হচ্ছে মহান মালিক আল্লাহ তাআলার মাস। তাহলে বুঝুন এবার শাবানের কতটা গুরুত্ব রয়েছে। পাশাপাশি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির অর্ধাঙ্গিনী ছিলেন, স্ত্রী ছিলেন। এই স্ত্রী আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছিলেন, এ হাবিব, আপনি রমাদান মাস আসার আগেই শাবানে এত বেশি রোজা রাখেন কেন? নবীজি আয়েশা সিদ্দিকাকে ডেকে বললেন, এ আয়েশা, তুমি জানো না এই শাবান মাসে আমি এত রোজা রাখি এজন্য, এর একটা বিষয় হচ্ছে তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তাহিয়াউনা কামা তামুতুন, যে এই শাবানে আগামী 1 বছরের ভিতরে কে কে পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবে, কার কার বিদায়ের ঘন্টা বেজে যাবে, তাদের একটা নামের তালিকা মালাকুল মউত আজরাইলের হাতে এই শাবানে তুলে দেওয়া হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে বিগত 1 বছর বান্দা কে কি আমল করেছে, বান্দার টোটাল বিগত 1 বছরের আমলটা আল্লাহর দরবারে এই শাবানেই হাজির করা হয়। সুবহানাল্লাহ। 3 নম্বর বিষয় হচ্ছে শাইখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা, উনি বলেছেন যে আমরা যারা পৃথিবীবাসী মুসলিম উম্মাহ আছি, আমাদেরও তো 2টি ঈদ রয়েছে। আরে ফেরেশতাদেরও তো 2টা ঈদ আছে, তোমরা তো জানো না? তো ফেরেশতাদের এই মালাইকার দলের যে 2টি ঈদ রয়েছে, সেই 2টা ঈদই হচ্ছে শাবান মাসের যেই 14 তারিখ দিবাগত রাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাত, আর দ্বিতীয় নাম্বার তাদের ঈদ হচ্ছে লাইলাতুল কদর অর্থাৎ শবে কদর। তাহলে ফেরেশতাদের ঈদ হচ্ছে শবে বরাত আর শবে কদর, আর মুসলিম উম্মার ঈদ হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এই কাঙ্ক্ষিত প্রশ্নের জবাবগুলি আমরা সত্য স্টুডিওর পর্দায় আপনাদেরকে জানাতে পেরে আমরা খুবই আনন্দিত। পাশাপাশি যদি আপনাদেরও ভালো লেগে থাকে, আমাদের সত্য স্টুডিওর পর্দায় একটু নজর রাখবেন। এ ধরনের আশ্চর্য অজানা বিষয়গুলি আমরা আপনাদেরকে জানাবার জন্য শতভাগ আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে।